Dear students, welcome to my channel সহজ রসায়ন ক্লাস 11, 12, নিট, জেইই মেন্স এবং অ্যাডভান্সের কেমিস্ট্রির সব কিছু আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। অনেক অনেক লাইক ও শেয়ার করো। আগের ক্লাসে পারমাণবিক আকার, এখানে পারমাণবিক আকার বলতে ক্যাটায়নের আকার, অ্যানায়নের আকার, আবার তড়িৎ ঋণাত্মকতা, আয়নায়ন বিভব, ইলেকট্রন আসক্তি, ধাতব অধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, কনসেপশন পেয়েছি। আজকে জানবো আমরা এই সমস্ত ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজের, এই সমস্ত ভৌত এবং রাসায়নিক ধর্মের পিরিয়ডিক ট্রেন্ড কেমন হচ্ছে, পর্যায় সারণী, পর্যায় এবং শ্রেণী বরাবর এদের পরিবর্তন কেমন হচ্ছে, এটা কিন্তু আজকে বোঝার বিষয়। দেখো, এটা বোঝার জন্য মোটামুটি একটু পিরিয়ডিক টেবিলের কনসেপশনটা থাকার দরকার আছে। আমি এদিকে একটা রিপ্রেজেন্ট করতে চেয়েছি একটা পিরিয়ডিক টেবিল। এটা কমপ্লিট কোনো পিরিয়ডিক টেবিল নয়, জাস্ট কনসেপশন দেখানোর জন্য, কনসেপশন দেওয়ার জন্য আমি একটা পিরিয়ডিক টেবিলের মতো করেই কিছু এলিমেন্টকে বসিয়েছি। আবার বলছি, এটা কোনো কমপ্লিট পিরিয়ডিক টেবিল নয়, বোঝার সুবিধার জন্য আমি কিন্তু দেখিয়েছি। পর্যায় সারণীর যে গঠনগত দিক, তার দুটো ফান্ডামেন্টাল ইউনিট আছে, দুটো গঠনগত দিক আছে। কি? একটি হচ্ছে পর্যায় আর অপরটি হচ্ছে শ্রেণী। পর্যায় সারণীতে দুটো গঠনগত দিক আছে, একটি হচ্ছে পর্যায় আর অপরটি হচ্ছে কি শ্রেণী। পর্যায় বলতে অনুভূমিক যে সারি, সেই অনুভূমিক সারির কথা বলা হয়েছে এখানে কি পর্যায়। যেমন এটি একটি অনুভূমিক সারি, দেখো হাইড্রোজেন, হিলিয়াম, এটি হচ্ছে 1 নম্বর পর্যায়। আবার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এইভাবে আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। বাম দিক থেকে কোন দিকে যাচ্ছি? ডান দিকে। এইরকম যে ঘরগুলো, এটাকে আমরা বলছি পিরিয়ড বা অনুভূমিক সারিগুলোকে আমরা বলছি পর্যায় বা পিরিয়ড। তাহলে এটি হচ্ছে আমার পিরিয়ড বা পর্যায়। পর্যায়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি? বাম দিক থেকে ডান দিকে আমরা অগ্রসর হতে পারি। আবার শ্রেণী যদি ভাবা যায়, তাহলে আমরা এখানে মোটামুটি 3, 4, 5, 6, 7টি পর্যায়ের কথা আমরা জানি। 7টি পর্যায়, প্রত্যেকটি পর্যায়ের ক্ষেত্রে আমরা কিন্তু বাম দিক থেকে ডান দিকে ফরওয়ার্ড করব, লেফট টু রাইট। আর শ্রেণীর ক্ষেত্রে আমরা কি করছি? টপ টু বটম, উপর থেকে নিচে নামছি। শ্রেণীটা কেমন হচ্ছে? শ্রেণী এই রকমই। এটা হচ্ছে একটা শ্রেণী, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইভাবে পর কিন্তু আমরা উপর থেকে নিচে নামছি। বা মনে করো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইভাবে আমরা উপর থেকে নিচের দিকে নামছি। তাহলে শ্রেণীর টাইপটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে গ্রুপ বা শ্রেণী। ক্লিয়ার? পর্যায়ের ক্ষেত্রে আমার ট্রেন্ডটা তাহলে কি হবে? পর্যায়ের ক্ষেত্রে ট্রেন্ড হবে বাম দিক থেকে ডান দিক, বাম থেকে ডান, বাম দিক থেকে ডান দিক। আবার শ্রেণীর ক্ষেত্রে আমার ট্রেন্ডটা কি হবে? উপর থেকে নিচ, উপর থেকে নিচ। ওকে, প্রথম ক্রাইটেরিয়াতে আমরা আসি, পারমাণবিক আকার। নাম্বার 1 ক্রাইটেরিয়া পারমাণবিক আকার। পারমাণবিক আকার বলতে আমরা বুঝেছি যে একটি পরমাণুর নিউক্লিয়াস, এটি যদি নিউক্লিয়াস হয়, এটি যদি আউটারমোস্ট সেলের ইলেকট্রন হয়, এই নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষপথের মধ্যে যে দূরত্ব, তাকে আমরা বলছি পরমাণুর ব্যাসার্ধ। যে পরমাণুর ব্যাসার্ধ যত কম হবে, তার পারমাণবিক আকার তত কম হবে। আবার যে পরমাণুর ব্যাসার্ধ যত বেশি হবে, সেই পরমাণুর আকার তত কি হবে? বেশি হবে। আমরা যদি পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই,
পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বলছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের পরিমাণ বাড়ে। বাম দিক থেকে ডান দিকে গেলে কি বাড়তে থাকে? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটা নিয়ে আমি পরের দিন একটা ভিডিও আপলোড করব যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মানটা কিভাবে বের করতে হয়। অ্যাকচুয়ালি এটা আছে তোমার জয়েন্টের সিলেবাসে আছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তবে এই মুহূর্তে আমরা একটু কনসেপশন নিয়ে নিই সহজভাবে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলতে এই মুহূর্তে সহজভাবে কি কনসেপশন নিব না, পরমাণুর নিউক্লিয়াস এবং বাইরের যে ইলেকট্রন আছে, নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ ক্ষমতা। তাহলে পরমাণুর নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ ক্ষমতাকে আমরা কিন্তু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে কিছুটা মনে রাখছি। কি বলা হলো? পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে যত ডান দিকে আমরা প্রসিড করব, বাম দিক থেকে ডান দিক, মনে করো লিথিয়াম থেকে বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে বোরন, বোরন থেকে কার্বন, কার্বন থেকে নাইট্রোজেন, এইভাবে আমরা কিন্তু এগোচ্ছি। যত বাম দিক থেকে আমরা ডান দিকে বাড়ছি, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের পরিমাণ পরপর বৃদ্ধি পেতে থাকে। যেহেতু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মান বাড়ছে, আমি লিথিয়াম থেকে যখনই বেরিলিয়ামে যাচ্ছি, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মানটা কি হয়েছে? বেড়ে গেছে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায়, তাহলে নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতা বাড়ছে। দেখো, আকর্ষণ ক্ষমতা যত বাড়বে তত পরমাণুর ব্যাসার্ধের মানটা পরপর পরপর ছোট হতে থাকবে। নিউক্লিয়াস সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বাড়লে কি হবে? ইলেকট্রনটা পরপর পরপর কাছে আসবে। আরো আকর্ষণ বাড়লে কি হচ্ছে? পরপর পরপর কাছে আসছে। কাছে আসা মানে রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াই যেটা বা পারমাণবিক ব্যাসার্ধের মানটা কিন্তু পরপর কমতে থাকে। তাই আমরা বলতে পারি পারমাণবিক আকারের ক্ষেত্রে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এর মান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পরমাণুর আকার পরপর ছোট হতে থাকে। অর্থাৎ লিথিয়াম থেকে যখন আমরা বেরিলিয়ামে যাব, বেরিলিয়ামের আকারটা লিথিয়ামের থেকে ছোট হবে। আবার বেরিলিয়াম থেকে বোরনে গেলে বোরনের আকার আরো ছোট হবে। বোরন থেকে কার্বনে গেলে কার্বনের আকার আরো ছোট হবে। পরপর পরপর যত ডান দিকে আমরা প্রসিড করব, যত ডান দিকে আমরা এগোবো, পরমাণুর আকারটা পরপর ছোট হতে থাকবে। বোঝা গেল? আবার যদি শ্রেণী বরাবর ধরা যায়, গ্রুপ বরাবর, দেখো আমি যদি এই ধরনের একটি एग्जांपल ধরি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইভাবে যদি ধরা যায়, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 হলো। এক যদি হয়, আমি ধরে নিলাম একটি ইলেকট্রন কিভাবে আছে না, পরমাণুর নিউক্লিয়াসে কি, পরমাণু নিউক্লিয়াস এর বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে। ওকে, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে ধরে নিলাম। পারমাণবিক আকার এটি পাচ্ছি। হাইড্রোজেনের পর কে আছে? নিচের দিকে লিথিয়াম। লিথিয়ামের 3 হলে 2 1। দেখো দুটো কক্ষপথ এসে গেল। এটি হচ্ছে কে কক্ষপথ আর এটি হচ্ছে এল কক্ষপথ। তাহলে যখন হাইড্রোজেনের পরিবর্তে আমি যখন লিথিয়ামে যাচ্ছি, তখন এই কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, তারপরে আরেকটি নতুন কক্ষপথের সংযোজন হলো, সেখানে কিন্তু আরেকটি ইলেকট্রন ঢুকবে। তাহলে যখন আমি হাইড্রোজেন থেকে লিথিয়ামের দিকে যখন আমরা নামছি, তখন কিন্তু নতুন একটি কক্ষপথের সংযোজন হলো। নতুন কক্ষপথের সংযোজনের ফলে পারমাণবিক আকারের মানটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আবার সেম টাইপের লিথিয়াম থেকে যখন আমরা সোডিয়ামে আসছি, লিথিয়াম থেকে যখন সোডিয়ামে আসছি, সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 11 মানে 2 আর 1। দেখো তিনটি কক্ষপথ চলে এসেছে। তিনটি কক্ষপথের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই অরবিটাল বলছি, সরি, এই অরবিট বা এই কক্ষপথে দুটি ইলেকট্রন আছে। তারপরে কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 8টি ইলেকট্রন। আবার একটি নতুন কক্ষপথের উদ্ভব হয়েছে, সেখানে আরেকটি ইলেকট্রন। তাহলে দেখো, যত আমরা গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামছি, তত কিন্তু কক্ষপথের সংখ্যা বাড়ছে। কক্ষপথের সংখ্যা বাড়া মানে পরমাণুর
আকারের মান কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে। এবার দেখো আমরা কি করছি, যদি সহজভাবে মনে রাখতে চাই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে পারমাণবিক আকার, পারমাণবিক আকারকে আমরা কি করতে চাইছি, এইভাবে লিখলাম, সহজভাবে আমরা লিখছি পারমাণবিক আকার। দুই ধরনের ট্রেন, একটি বাম দিক থেকে ডান দিক আর একটি উপর থেকে নিচ। বাম দিক থেকে ডান দিকে যদি যাই কি বরাবর, পর্যায় বরাবর, যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হয়, হ্রাস পায়। আর উপর থেকে নিচে নামছি, উপর থেকে নিচে নামা বলতে শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর আমরা যদি উপর থেকে নিচে নামি, উপর থেকে নিচে নামলে কি হচ্ছে, পারমাণবিক আকারের মান বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে দেখো পারমাণবিক আকারের ক্ষেত্রে আমরা কি দেখলাম, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যত অগ্রসর হব তত পারমাণবিক আকারের মানটা পরপর কমতে থাকবে। আর শ্রেণী বরাবর যত উপর থেকে নিচের দিকে নামতে থাকবো তত কি হবে, পারমাণবিক আকারের মানটা পরপর বাড়তে থাকবে। ওকে, এবার আসছি আমরা সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন আমাদের কি, তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝেছি, তড়িৎ ঋণাত্মকতা কথার অর্থ হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলো সমযোজী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা। অর্থাৎ যদি খুব সহজ কনসেপশন, খুব সহজ ভাবে যদি আমরা বুঝতে চাই, ইলেকট্রোনেগেটিভিটি বলতে আমরা কি বুঝবো, অ্যাট্রাকশন ফোর্স। কার প্রতি অ্যাট্রাকশন ফোর্স, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন ফোর্স। দেখো অ্যাট্রাকশন ফোর্স তো বললাম, এবার দেখো যত ডিসটেন্স বাড়বে, যত দূরত্ব বাড়বে তত কিন্তু অ্যাট্রাকশন ফোর্সের মানটা কি হবে, পরপর কমতে থাকবে। দূরত্ব বাড়লে অ্যাট্রাকশন ফোর্সের মানটা কি হবে, পরপর কমতে থাকবে। আবার দূরত্ব যত কম হবে, দূরত্ব কম হলে অ্যাট্রাকশন ফোর্সের মানটা কি হবে, তুলনামূলকভাবে বাড়বে। তাহলে আমরা কি দেখছি, পর্যায় সারণীর পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে, পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে আমরা কি দেখতে পাচ্ছি সেখানে, যে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক আকারটা পরপর ছোট হচ্ছে, পারমাণবিক আকারের মান পরপর কমছে। পারমাণবিক আকারের মান যদি কমে তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মানটা বাড়বে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়া মানে অ্যাট্রাকশন ফোর্সের মান বাড়বে। আকর্ষণ ক্ষমতার মান যত বাড়বে তত তার তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে। তাহলে আমরা কি বুঝলাম, পর্যায় বরাবর বাম দিক থেকে যদি আমরা ডান দিকে অগ্রসর হই, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতার মান বাম দিক থেকে ডান দিকে অগ্রসর করলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, মানে লিথিয়াম থেকে বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে বোরন, বোরন থেকে কার্বন, এইভাবে আমরা কিন্তু বাম দিক থেকে ডান দিকে প্রসিড করছি। বা মনে করো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম, এভাবে আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত পরমাণুর আকারটা কি হচ্ছে, ছোট হচ্ছে। ছোট হওয়া মানে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে। অ্যাট্রাকশন ফোর্স বাড়লে কি হবে, তড়িৎ ঋণাত্মকতার মানটা পরপর কি হবে, বাড়তে থাকবে। এখানে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছি কি বরাবর, পর্যায় বরাবর। যত বাম দিক থেকে ডান দিকে আমরা এগোবো তত তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে। আবার সিমিলারলি আমরা বলতে পারি শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি, শ্রেণী বরাবর মানে হাইড্রোজেন থেকে লিথিয়াম, লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়াম, এইভাবে আমরা শ্রেণী বরাবর মনে করো উপর থেকে নিচের দিকে নামছি। শ্রেণী বরাবর যখনই আমরা উপর থেকে নিচের দিকে নামবো পরমাণুর আকার কি হচ্ছে, পরপর বাড়ছে, বড় হচ্ছে। কারণ নতুন নতুন অরবিট, নতুন নতুন কক্ষপথের আবির্ভাব ঘটছে। তখন কিন্তু দূরত্বটা পরপর কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর দূরত্ব বাড়া মানে অ্যাট্রাকশন ফোর্সের মান কমে যাচ্ছে। অ্যাট্রাকশন ফোর্সের মান কমলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে, হ্রাস পাবে। ক্লিয়ার হলো?
তাহলে পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে তড়িৎ ঋণাত্মকতার মান পরপর বৃদ্ধি পায়। আবার পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ঋণাত্মকতার মান পরপর কি হবে, হ্রাস পেতে থাকবে। এটা হচ্ছে আমার নাম্বার 3 আইটেম। আমাদের হচ্ছে কি আয়নায়ন বিভব। আয়নায়ন বিভব সম্পর্কে আমরা কনসেপশন পেয়েছি অলরেডি। আয়নায়ন বিভবের কথা কি বলা হয়েছে, একটি গ্যাসীয় পরমাণু স্বাভাবিক অবস্থায় আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রনকে আমরা রিলিজ করব। একটি গ্যাসীয় পরমাণু স্বাভাবিক অবস্থায়, ধরো এটি একটি পরমাণু, পরমাণুর নিউক্লিয়াসটি, এর সর্ববহিস্থ কক্ষপথে এখানে একটি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটিকে আমরা বের করে নিতে চাই। এই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটাকে যদি আমাদের বের করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, এনার্জি ইনপুট করতে হবে। কি অবস্থায়, পরমাণুটি স্বাভাবিক অবস্থায় আছে এবং গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে দেখো খুব সহজ কনসেপশন, যেটা সহজ কনসেপশন দিয়ে কি বলা হচ্ছে যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে বাইরে বের করে নিব। আচ্ছা, পরমাণুর সবথেকে বাইরের কক্ষপথের ইলেকট্রনকে বাইরে বের করতে হলে আমাদের কি করতে হবে, বাইরে থেকে এনার্জি ইনপুট করতে হবে, শক্তি দিতে হবে। কেন দিতে হবে, পরমাণুর নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতা কাজ করছে। আকর্ষণ ক্ষমতা কাজ করছে। আমরা যত পিরিয়ড বরাবর, যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব, পরমাণুর আকার তত ছোট হতে থাকবে। পর্যায় বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হব, পরমাণুর আকার পরপর ছোট হচ্ছে। পরমাণুর আকার ছোট হওয়া মানে পরমাণুর নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতা পরপর বাড়ছে। আকর্ষণ ক্ষমতা পরপর বাড়লে ওই আউটারমোস্ট সেলের ইলেকট্রনকে বের করতে আমাকে অনেক বেশি পরিমাণে শক্তি দিতে হবে। অর্থাৎ মনে করো আমি লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাব। লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাওয়ার অর্থ হচ্ছে বেরিলিয়ামের আকারটা ছোট হয়ে গেছে। তাই বেরিলিয়ামের ক্ষেত্রে এই আকর্ষণ ক্ষমতা পরমাণু নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতা বেড়ে গেছে। আকর্ষণ ক্ষমতা বেড়ে যাওয়ার ফলে আমাকে এই বেরিলিয়ামের আউটারমোস্ট সেল থেকে, সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনকে বের করতে অনেক বেশি শক্তির প্রয়োগ করতে হবে। তাই আমরা বলতে পারি যে লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের আয়নায়ন বিভবের মান বেশি। অর্থাৎ বাম দিক থেকে যত আমরা ডান দিকে যাব, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামে গেলে কি হচ্ছে, আয়নায়ন বিভবের মানটা বৃদ্ধি পাবে। তাই আমরা বলছি আয়ন বিভব। পরের ফ্যাক্টর যেটা আমাদের আছে আয়ন বিভব। আয়ন বিভব বা আয়নাইজেশন পটেনশিয়াল এর মান পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, বাড়ছে। আবার দেখো, যখন আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামছি, শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচে নামছি মানে হাইড্রোজেন থেকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইভাবে আমরা যখন শ্রেণী বরাবর উপর থেকে যখন আমরা নিচের দিকে নামছি, তখন কি হচ্ছে, পরপর পরপর পরমাণুর আকারটা বড় হচ্ছে। পরমাণুর আকার যদি বড় হয়, নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে দূরত্ব পরপর বাড়ছে। দূরত্ব বাড়লে কি হবে, আকর্ষণ ক্ষমতা কমে যাবে। আকর্ষণ ক্ষমতা কমে গেলে ওই আউটারমোস্ট সেলের ইলেকট্রনকে আমরা সহজে বের করে নিতে পারবো। আবার বলছি, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামার অর্থ হচ্ছে কি, পরমাণুর আকারটা পরপর বেড়ে যাচ্ছে। পরমাণুর আকার বেড়ে যাওয়া, এটা ছিল নিউক্লিয়াস। পরপর পরপর কি হচ্ছে, যত শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামছি, এক একটা নতুন নতুন কক্ষপথ আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি দূরত্ব বেড়ে যাচ্ছে। দূরত্ব বেড়ে গেলে এই নিউক্লিয়াস এবং এই আউটারমোস্ট সেলের ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স পরপর কি হয়েছে, কমে গেছে। কমে গেলে এর আউটারমোস্ট সেল থেকে ইলেকট্রনকে বের করতে আমার কম শক্তি লাগবে। অর্থাৎ শ্রেণী বরাবর উপর থেকে যত নিচের দিকে নামবো, আয়নায়ন বিভবের মান পরপর কি হবে, হ্রাস পেতে থাকবে। হয়ে গেল।
তাহলে আয়নার বিভবের মান আমরা কি দেখলাম, যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নার বিভবের মান পরপর বাড়তে থাকে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যত নামবো আয়নার বিভবের মান পরপর কি হচ্ছে, ডিক্রিজ করছে, কমে যাচ্ছে। নাম্বার 3 আইটেম হয়ে গেল। নাম্বার 4 ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি এটি কি? এটি হচ্ছে আয়নায়ন বিভবের ঠিক অপোজিট কনসেপশন। আয়নায়ন বিভব, আয়নাইজেশন পোটেনশিয়ালের ঠিক বিপরীত ধারণা হচ্ছে কি, ইলেকট্রন আসক্তি। এক্ষেত্রে কি হয়েছে, পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে আমি ইলেকট্রনকে প্রবেশ করাতে চাইছি। কোথা থেকে? বাইরে থেকে একটি ইলেকট্রনকে নিয়ে এসে আমি তার আউটার মোস্ট সেলে আমি প্রবেশ করাতে চাইছি। প্রবেশ করালে কিছু পরিমাণ শক্তি নির্গত হবে। একটি গ্যাসীয় পরমাণুর স্বাভাবিক অবস্থায় বাইরে থেকে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করানোর ফলে অ্যানায়ন উৎপন্ন হবে এবং তার সাথে সাথে কতটা শক্তি নির্গত হবে, কত পরিমাণ এনার্জিকে সে রিলিজ করে দিবে, শক্তি নির্গত হবে, সেটি হচ্ছে তার ইলেকট্রন আসক্তির মান। তাহলে আমরা সহজভাবে এই কনসেপ্টটাকে কি নিয়ে নিতে পারি, যত বাম দিক থেকে ডান দিকে যাব আকার ছোট হবে। আকার ছোট হলে কি হবে, আকর্ষণ বলের মান বাড়বে। আকর্ষণ বলের মান বাড়লে কি হবে, সহজে বাইরে থেকে ইলেকট্রনকে নিতে পারবে। সহজে বাইরে থেকে ইলেকট্রনকে নিতে পারলে কি হবে, বেশি পরিমাণ শক্তি নির্গত হবে। তাহলে বাম দিক থেকে যখন ডান দিকে যাচ্ছি তখন কিন্তু ইলেকট্রন আসক্তির মানও কি হয়, বৃদ্ধি পেতে থাকে। পর্যায় বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে থাকে। আবার দেখো, যদি আমরা শ্রেণী বরাবর যখন আমরা উপর থেকে নিচের দিকে নামবো তখন কি হচ্ছে, সেম, কারণ পরমাণুর আকার বড় হয়ে যাচ্ছে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মান কমে যাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস এবং বাইরের কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে। বাইরের কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতা কমা মানে তখন কি হচ্ছে, বাইরে থেকে ইলেকট্রন সে সহজে নিতে পারবে না, অর্থাৎ কম পরিমাণে শক্তি নির্গত হবে। তাই আমরা বলতে পারি শ্রেণী বরাবর উপর থেকে যত আমরা নিচে নামবো ইলেকট্রন আসক্তির মান পরপর কি হবে, হ্রাস পেতে থাকবে। ইলেকট্রন আসক্তির ট্রেন্ড কিন্তু আমরা বুঝতে পারলাম। নেক্সট আইটেমে আসছি, মেটালিক এবং নন মেটালিক ক্যারেক্টার। ধাতব এবং অধাতব ধর্ম। ধাতব ধর্ম মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা। ধাতব ধর্ম কথার অর্থ কি, ইলেকট্রন ছাড়ার প্রবণতা। যত বাম দিক থেকে ডান দিকে আমরা যাচ্ছি, কি বরাবর, পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে আমরা এগোবো তত পরমাণুর আকার কি হচ্ছে, ছোট হতে থাকে। পরমাণুর আকার যদি ছোট হয়, অ্যাট্রাকশন ফোর্সের মান কিন্তু পরপর বাড়তে থাকবে। আকর্ষণ ক্ষমতার মান বাড়ছে। আকর্ষণ ক্ষমতার মান বাড়লে কি হবে, ইলেকট্রন ছাড়ার প্রবণতা কিন্তু কমে যাবে। ইলেকট্রন ছাড়ার প্রবণতা কমা মানে ধাতব ধর্ম হ্রাস পাবে। আবার বলছি, পর্যায় বরাবর বাম দিক থেকে যত ডান দিকে আমরা অগ্রসর হচ্ছি পরমাণুর আকার পরপর ছোট হচ্ছে। পরমাণুর আকার ছোট হলে অ্যাট্রাকশন ফোর্সের মানটা বাড়ছে, আকর্ষণ ক্ষমতার মানটা বাড়ছে। আকর্ষণ ক্ষমতার মান যত বাড়বে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তত ডিক্রিজ করবে বা কমে যাবে। তাই আমরা বলতে পারি ধাতব ধর্ম পর্যায় বরাবর যদি আমরা ডান দিক থেকে বাম দিকে যাই, ধাতব ধর্ম পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, হ্রাস পায়। বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পাবে। অর্থাৎ শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচে যাই ধাতব ধর্মের মান বৃদ্ধি পায়। ওই জন্য আমরা পিরিয়ডিক টেবিলে দেখতে পাচ্ছি যে বাম দিকে জেনারেলি মেটালগুলো আছে, ধাতু, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, পটাশিয়াম, সব ধাতু। আর ডান দিকে আছে কি অধাতু, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফসফরাস, সালফার, ক্লোরিন, সব অধাতুগুলো এরা কি করছে, পর্যায় সারণী ঠিক ডান দিকে অবস্থান করছে। ধাতব ধর্মের ঠিক অপোজিট হচ্ছে অধাতব ধর্ম। তাহলে আমরা বলতে পারি অপোজিট যদি হয়,
অধাতব ধর্মের মান কি হয়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, বৃদ্ধি পায়। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কি হবে, অধাতব ধর্মের মান পরপর হ্রাস পেতে থাকবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। লাস্ট আইটেমে আমরা আসছি জারণ এবং বিজারণ ধর্ম। আগের দিনও আমরা বলেছি যে জারণ বিজারণ ধর্ম, জারণ কথার অর্থ হচ্ছে লস অফ ইলেকট্রন। সহজে যে যত ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার জারিত হওয়ার প্রবণতা কি হবে, বাড়বে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে এগোই, সেক্ষেত্রে তো অ্যাট্রাকশন ফোর্সের মান বাড়ছে। অ্যাট্রাকশন ফোর্সের মান যদি বাড়ে, সেক্ষেত্রে তার কিন্তু ইলেকট্রন ত্যাগের প্রবণতা কিন্তু কমে যাচ্ছে। ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে যাচ্ছে মানে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে। যদি ইলেকট্রন গ্রহণ করে, নিচে কি হবে, ইলেকট্রন গ্রহণ করলে বিজারিত হবে, অর্থাৎ অপর পদার্থকে জারিত করার ক্ষমতা কিন্তু বেড়ে যাচ্ছে। আবার বলছি, পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক, মনে করো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইভাবে আমরা কি করছি, বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছি। বাম দিক থেকে যত ডান দিকে অগ্রসর হব, পরমাণুর আকার পরপর ছোট হচ্ছে। নিউক্লিয়াস এবং সর্ববহিষ্ঠ কক্ষপথের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের মানটা কি হচ্ছে, পরপর বাড়ছে। অ্যাট্রাকশন ফোর্সের মান বাড়লে কি হবে, ইলেকট্রন সহজে সে ছেড়ে দিতে চাইবে না। ইলেকট্রন ছাড়তে চাইছে না, বরং ঘুরিয়ে বলতে পারি ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেড়ে যাচ্ছে। ইলেকট্রন গ্রহণের প্রবণতা যদি বাড়ে, তাহলে নিজের বিজারিত হওয়ার ক্ষমতা বাড়ছে। বিজারিত হওয়ার ক্ষমতা বাড়া মানে জারণ ধর্মতা বৃদ্ধি পাচ্ছে, অপর পদার্থকে বিজারিত করতে পারছে। তাহলে আমরা বলতে পারি পর্যায় বরাবর বাম দিক থেকে যত ডান দিকে অগ্রসর হব, তত কি হবে, মৌলের জারণ ধর্মের মান বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে নামলে কি হবে, জারণ ধর্মের মানটা হ্রাস পাবে। তাহলে চলো জারণ ধর্ম মানে এখানে জারিত করার প্রবণতা অপর পদার্থকে, বাম দিক থেকে যত আমরা ডান দিকে যাব তত কি হবে, বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে গেলে কি হবে, হ্রাস পাবে। ওকে, সেম টাইপের বিজারণ ধর্ম হচ্ছে কি জারণ ধর্মের ঠিক অপোজিট ফ্যাক্ট। তাহলে আমরা বলতে পারি বিজারণ ধর্ম পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, হ্রাস পায়। আর শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে নামবো তত কি হবে, ঠিক বৃদ্ধি পাবে। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, যেটা যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমরা পরের দিন এর এক্সেপশনাল কেসগুলো নিয়ে আলোচনা করব। ওকে।